ও মেয়েরা বাবাকে কষ্ট দিও না, ও ছেলেরা বাবাকে কষ্ট দিও না, ও মেয়েরা বাবাকে কষ্ট দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অসম্মান করো না, করো না। ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমায় সম্মান করবে না, করবে বাবা? আমি যদি বাবাকে এক মুঠো খেতে না দিই তাহলে আমার ছেলেটা কিন্তু টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখবে। কিন্তু একদিন একটা মেয়ের বিয়ে দিয়েছে বুঝলেন, হ্যাঁ সে মেয়েটাকে শ্বশুর বাড়িতে দিনটা ঝগড়া করছে, দিনটা ঝগড়া করছে। ওরা মেয়েটাকে নিয়ে গিয়ে তার ঘরে ফেরত দিয়েছে, বলছে আপনার মেয়েকে আমি নিতে পারলাম না, আপনার মেয়েকে আমরা ফেরত দিলাম। বলছে কেন? বলছে আপনার মেয়ে সকাল সন্ধ্যে ঝগড়া করছে। তো তো বলছে মেয়েটার মা বোঝে তোকে বিয়ে দিলাম সংসার করতে, তুই ঝগড়া করছিস কেন? বলছে মা গো আমি ছোট থেকে দেখছি তুমি ঠাকুমায়ের সঙ্গে দিনরাত ঝগড়া করো, আমি মনে করলাম ওইটাই ঠিক, তাই না মা? একটা কাদাকে একটা মাটিকে মনে করলে দেবতা তৈরি করা যায়, মনে করলে অসুর তৈরি করা যায়। সংসারে আমি যেমন পরিচালনা করব আমার ফ্যামিলিটা সেই রকম হবে বাবা। তাহলে আমি যদি বাবাকে খেতে না দিই আমার ছেলেটা আমাকে হচ্ছে যে না, বাবাকে কষ্ট দিও না, ও মেয়েরা বাবাকে কষ্ট দিও না। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। বেটা অকর্মণ্য বসে ধ্বংস করছে অন্ন, সংসারে কোনো কাজে লাগে না। ওরে বেদরকারি বুড়ো বেটা বিদেয় হলে যেত লেটা, ওরে বেদরকারি বুড়ো বেটা বিদেয় হলে যেত লেটা। ঘরে বসে করছো বাবার মৃত্যু কামনা, কামনা ঘরে বাবা। বাবা যখন বিছানায় পায়খানা পেচ্ছাপ করে পড়ে থাকে তখন ওতে ওতে বলে জমকে এক পাশে বেটাকে মিউরবে না নাকি রে বাবা? ঘরে বসে করছো বাবার মৃত্যু কামনা। কিন্তু শাস্ত্রে একটা কথা বলেছেন, যত ভয়ঙ্কর বিপদে পদে পদে ওই বুড়ো বাবার আশীর্বাদে, আশীর্বাদে, যত ভয়ঙ্কর বিপদে বিপদে ওই বুড়ো বাবার আশীর্বাদে, আশীর্বাদে বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন খানা, বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন খানা। ও ছেলেরা বাবাকে কষ্ট দিও না, ও মেয়েরা বাবাকে কষ্ট দিও না। কত বছর বনে গিয়েছিল মা? 14 বছর। কোন বনে? পঞ্চবটি বনে। ও মা 13 বছর হয় নাই কেন? 12 বছর হয় নাই কেন? 14 বছর বনে গিয়েছিল। কোন বনে? পঞ্চবটির বনে। কি আর বন ছিল না? এই দেখো মা, এই 14 পোয়া দেহ পিতৃসত্তা অর্থাৎ ব্রহ্ম বস্তু। পঞ্চবটি পঞ্চম ভূতকে কৃতি অপ্তেজ মরুদ বোমকে এই যিনি কন্ট্রোল করতে পারেন তিনি হলেন রামচন্দ্র। রাম লক্ষণ সীতা, রাম মানে রমণ, লক্ষণ মানে লক্ষ্য, সীতা মানে সত্তা। রমণকে লক্ষ্য করে যিনি
সত্তাকে রক্ষা করতে পারেন, তিনি রাম লক্ষণ সীতাকে চিনতে পারবেন মা, নচেত নয়। জয় জয় নিতাই গৌর হরি বল। বাবার মনে দিলে কষ্ট সকল পূর্ণ হবে নষ্ট, ওরে ভ্রষ্ট হবে ইষ্ট মন্ত্র ভজনা। বাবার মনে দিলে কষ্ট সকল পূর্ণ হবে নষ্ট, আর ভ্রষ্ট হবে ইষ্ট মন্ত্র ভজনা। ওরে রুষ্ট যদি হয় দেবতা বাঁচাইতে পারে পিতা, ওরে রুষ্ট যদি হয় দেবতা বাঁচাইতে পারে পিতা। বাবার অভিশাপ ফেরাতে ব্রহ্মা পারে না, বাবার অভিশাপ ফেরাতে ব্রহ্মা পারে না। মাগো, বাবা যদি একবার অভিশাপ দেয়, ব্রহ্মার বাবার তাকর নাই সেই অভিশাপটাকে ধরিয়ে দিই। আমাদের এগুলো বাস্তব প্রমাণ আছে মা। একটা ব্রাহ্মণ ঘরে মানুষ প্রাইমারি স্কুলে চাকরি করত। ছেলেটা বাবাকে বারবার বলতো, বাবা তুমি মরো কেন, তুমি মরো কেন, তুমি মরতে পারছো না, তুমি মরলে আমরা দুমুঠো খেতে পাবো, তুমি মরো। বাবার বয়স হয়ে গেছিল, বাবাকে দিন রাত এই কথাটা বলতো মা, বীরভূম জেলাতেই প্রমাণ। সেই বাবাটা স্কুলে 3 মাস চাকরিটা থাকতে বাবাটা সুসাইড করে মারা গেল। সেই চাকরিটা ছেলেটা পেল। জানেন মা, 1 বছর পর যে এই বাক্যতে বাবাকে মরো বলেছিল, সেই ছেলেটা জিভাতে ক্যান্সার হয়ে গিয়েছিল মা। ওই স্কুলে যত ছাত্র ছিল তাদের পা ধোয়া জল খেয়েছিল, তবে তার মৃত্যু হয়েছিল। দক্ষিণ 24 পরগনাতে আমার গুরুদেবের বাড়ি গিয়েছিলাম। একটা গুরুদেবের সন্তানটা সামনে বসেছিল, খুব বলবান ছেলে, কিন্তু চোখে দেখতে পেত না। আমি জিজ্ঞাসা করলাম, হে গুরুদেব ছেলেটা অন্ধ কেন? বলছে ছেলেটা অন্ধ ছিল না। বাবা পরম বৈষ্ণব, ওই বৈষ্ণবের আসরে মদ মাংস খেত। বাবা বলতো, তোকে মদ মাংস আমি ছাড়াইতে পারবো না বাবা, তবে এই বৈষ্ণবের আসরে এটা খাস না। একদিন ওই 5টা বন্ধু বান্ধব নিয়ে বাবাকে আঘাত করেছিল। তখন বাবা বলেছিল, আমি যদি বৈষ্ণব হয় তোকে আমি অভিশাপ দিলাম, তুই কাল থেকে দেখতে পাবি না। যেদিন বলেছিল তার পরের দিন থেকে ওই ছেলেটা 2 চোখে আর দেখতে পায়নি। এখনো সেই ছেলেটা আছে মা। এগুলো প্রমাণ। পিতা মাতা হচ্ছে জ্যান্ত দেবতা, কোনোদিন কেউ কষ্ট দিও না। পিতার মনে দিলে কষ্ট সকল পূর্ণ হবে নষ্ট, ওরে ভ্রষ্ট হবে ইষ্ট মন্ত্র ভজনা। ওরে রুষ্ট যদি হয় দেবতা বাঁচাইতে পারে পিতা, ওরে রুষ্ট যদি হয় দেবতা বাঁচাইতে পারে পিতা। বাবার অভিশাপ ফেরাতে ব্রহ্মা পারে না। তাই পিতা স্বর্গ পিতা ধর্ম, না বুঝিলে পিতার মর্ম। পিতা স্বর্গ পিতা ধর্ম, না বুঝিলে পিতার মর্ম। কোনো কর্ম কোনো সাধন সফল হবে না, কোনো কর্ম কোনো সাধন সফল হবে না। ও ছেলেরা বাবাকে কষ্ট দিও না, ও মেয়েরা বাবাকে কষ্ট দিও না। তত্ত্ব বড় শুদ্ধ, পিতা হলো বট্ট বৃক্ষ। এ সংসারে কেউ বোঝে কেউ বোঝে না। ওরে পিতা মাতা মাতার ছাতা, তাদের বললো না কো জাতা। পিতা মাতা মাতার ছাতা, তাদের বললো না কো জাতা। দুটো অমূল্য সম্পদ, একটা হচ্ছে পিতৃধন আর মাতৃভাষা। পিতৃধন আর মাতৃভাষা, এর তুল্য কিছু নাই। ওরে পিতা মাতা মাতার ছাতা, তাদের বললো না কো জাতা। এই ছাতা সরে গেলে কিছুই থাকবে না।
করো পিতা মাতাকে যত্ন, পাবি রে অমূল্য রত্ন। করো পিতা মাতাকে যত্ন, পাবি রে অমূল্য রত্ন। এহ কালার পরকালে ভাবনা রবে না, এহ কালার পরকালের ভাবনা রবে না। ও ছেলেরা বাবাকে